সম্মানীয় মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার, যিনি ভূমণ্ডল ও নভমণ্ডলকে সৃষ্টি করেছেন এবং তারপরে পরে আকাই নামদার তাজেদারি মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর হাজার হাজার দরুদ ও শান্তির সুধা বর্ষিত হোক। আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে একটি আয়াত পাঠ করেছি সূরা ফাতিহা থেকে ২৭ নম্বর আয়াত। এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইসলামকে ধাপে ধাপে ঠিক বিজয়ের পথে যে প্রতিষ্ঠিত করেছেন তার এটা একটা নমুনা। আল্লাহ রাসূল মদিনায় বসবাসকালীন একদিন স্বপ্নে দেখলেন লাকাদ সাদাকাল্লাহু রাসূল আর রুইয়া বিল হক। আল্লাহ রাসূল, আল্লাহ নবী, তাদের স্বপ্ন যা দেখেন সেটা সঠিক হয়, স্বপ্নের মধ্যে কোনো সন্দেহের অবকাশ থাকে না। আল্লাহ এবং আল্লাহ নবীদের স্বপ্ন হুবহু সত্য। তো আল্লাহ রাসূল স্বপ্নে দেখলেন লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা, যে তিনি যেন মসজিদে হারাম মানে কাবা শরীফে গেলেন। ও মুহাল্লিকিনা রুসাহুম, সেখানে গিয়ে ন্যাড়া করলেন। তারপরে ও আমিনিনা মুহাল্লিকিনা রুসাহুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুনা, তিনি মক্কায় গেলেন, উমরা করলেন বা হজ করলেন, মাথা ন্যাড়া করলেন বা চুল ছোট করলেন, এই সমস্তগুলো স্বপ্নে দেখলেন। স্বপ্নে আবার বলাও হলো লা তাখাফুনা, তোমাদের কোনো ভয় নেই, তোমরা ওখানে আমিনিনা, নিরাপদে সেখানে তোমরা প্রবেশ করবে, নিরাপদে মক্কায় যাবে, যেটা সেই সময় ভাবাই যেত না। তো আল্লাহ রাসূল মদিনার মসজিদে সাহাবাদের সামনে এই স্বপ্নের কথাটা ব্যক্ত করলেন, যে আমি স্বপ্নে দেখলাম যে আমরা যেন বাইতুল্লাহতে হজ করছি নিরাপদে, মাথা ন্যাড়া করছি, মুকাসসিরিন মানে চুলকে ছোট করছি, এবং আমাদের কোনো প্রতিরোধ সেখানে নেই, আমরা এই সমস্ত কাজগুলা যেন করছি আমি স্বপ্নে দেখলাম। কিন্তু আল্লাহ রাসূল এটা বলেননি যে এখনই তোমাদেরকে সেখানে গিয়ে এটা করতে হবে। কিন্তু এইটুকু শোনার পরেই সাহাবারা প্রস্তুতি নিয়ে নিলেন, তাহলে তো মক্কা আমাদের বিজয় হবে, আমাদের সেখানে গিয়ে আমাদের হজ উমরা আমরা সেখানে করতে পারবো। তাই সাহাবারা প্রস্তুতি নিয়ে নিলেন, আমরা মক্কা যাব এবং উমরা করব। কিন্তু রাসূলের অনুমতি নিয়ত করেননি, শুধু স্বপ্নের কথা শোনার পরেই তারা প্রস্তুতি নিয়ে নিল। আল্লাহ রাসূল তাদের প্রস্তুতি দিকে আর নিষেধ করলেন না, আল্লাহ রাসূলও তাদের সঙ্গ দিলেন। আল্লাহ রাসূল তাদের সঙ্গে নিয়ে মক্কা পথে যেতে শুরু করলেন। যেতে যেতে জুল হুলাইফাতে গিয়ে তারা অবস্থান করলেন খবরাখবর নেওয়ার জন্য। পরবর্তীতে ওখান থেকে আগিয়ে গিয়ে হুদাইবিয়া বলে একটা জায়গা, সেখানে গিয়ে তারা অবস্থান করলেন। ওখানেই ভাইদা ভাই খবর পেলেন যে মক্কার কুরাইশরা আল্লাহ রাসূল এবং সাহাবাদেরকে প্রতিরোধ করার জন্য তারা সমস্ত কাবিলা একত্রিত হয়ে তারা সশস্ত্র প্রতিরোধ করার জন্য তৈরি। আল্লাহ রাসূল পরপর দুইজনকে পাঠানোর পরে খবর সঠিক না হওয়ায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, যে তুমি ওদেরকে গিয়ে বলো আমরা যুদ্ধ করার জন্য আসিনি, আমরা এসেছি উমরা করার জন্য, আমরা উমরা করব, এখান থেকে চলে যাব। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলতে গিয়ে বা তাদের খবর নিতে গিয়ে 3 দিন দেরি হয়ে যায়। তারা আটকে রেখে তাদের সমস্ত কাবিলার লিডারগুলোকে একত্রিত করে যৌথ সিদ্ধান্ত জানাবার জন্য তারা দেরি করছে। ইতিমধ্যেই আল্লাহ রাসূলের কাছে, সাহাবাদের কাছে খবর আসলো যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের কুরাইশরা হত্যা করে দিয়েছে। সমস্ত সাহাবারা বিচলিত হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন আগে খবর দাও ভালো করে। তারপরে একটা গাছের নিচে, হুদাইবিয়াতে একটা গাছের নিচে
আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে সাহাবারা বায়াত করলেন। এই বায়াতটার নাম হলো বায়তে রিজওয়ান। আর এই সন্ধি যেটা হয়েছিল সেটা হলো হুদায়বিয়ার সন্ধি। সন্ধি কি হয়েছিল সেটা পরে বলছি। তো সে বায়তে রিজওয়ান, সে গাছের নিচে সমস্ত সাহাবারা আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে এই বায়াত করলেন যে আমরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুনের বদলা না নিয়ে এখান থেকে আমরা যাব না। হয় আমরা মৃত্যুবরণ করব, আর না হলে আমরা তার প্রতিশোধ নিয়ে এখান থেকে ফিরব। তো আল্লাহ তাআলা সূরা ফাতহার 10 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, ওই মুমিন লোকগুলো, মুসলমান লোকগুলো তোমার হাতে হাত দিয়ে যে বায়াত করছে, ইন্নামা ইউবাইউনাল্লাহা ওয়া ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ তাআলা বলছেন সেই হাতের উপরে আমার হাত আছে। তোমার হাতের উপরে সাহাবারা হাত দিয়ে যে অঙ্গীকারবদ্ধ হচ্ছে, তারা যে শপথ গ্রহণ করছে, সেই শপথের উপরে আমার হাত আছে, অর্থাৎ বিজয়ের হাত আমার হাতে আছে। তো যাই হোক, বায়তে রিজওয়ান হয়ে গেল, শপথ বাক্য সমস্ত পাঠ করে নিলেন। তারপরে মক্কার কুরাইশরা তাদের লিডার এখানে আসলো। এসে যখন তারা খবর পেল এরা উমরা করতে এসেছে, যুদ্ধ করতে নয়, কুরাইশরা বলল যদি উমরা করতে এসে থাকে তাহলে আমরা এই বছর উমরা করতে দেব না, মক্কায় আমরা প্রবেশ করতে দেব না, ওদেরকে এখান থেকে ঘুরে যেতে হবে, এখান থেকে ওদেরকে ফিরে যেতে হবে, এই বছর উমরা করা চলবে না। তো কুফারে কুরাইশ তাদের লিডাররা বলল একটা চুক্তি হবে তোমাদের সঙ্গে। সেই চুক্তিটা হবে 10 বছর তার জন্য, যে তোমরা এই বছর তো উমরা করতে পারবেই না, এর পরের বছর যখন আসবে তখন কোনো অস্ত্র শস্ত্র নিয়ে আসতে পারবে না, কেবল তরবারি থাকবে, তাও তার খাপে ভরা থাকবে, কেউ বার করতে পারবে না। উমরা করবে, সোজা মক্কা থেকে বেরিয়ে চলে যাবে। এইরকম ভাবে চুক্তি। আর সেই চুক্তি থাকবে 10 বছর তার জন্য। কোন কুরাইশ মুসলমানদের উপর আক্রমণ করবে না, কোন মুসলমান কাফেরদের উপরে আক্রমণ করবে না। চুক্তিতে লিপিবদ্ধ হলো। লেখক ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছেন যে কোন মুসলমান কাফেরদের উপর আক্রমণ করবে না, কোন কাফের মুসলমানদের উপর আক্রমণ করবে না। কোন মুসলমান যদি মদিনা থেকে ঘুরে মক্কায় যায় তাকে কাফেররা ফেরত দেবে না। আর মক্কার কোন কাফের যদি মুসলমান হয়ে মদিনায় যায় তাহলে তাদেরকে ফেরত দিতে হবে, কাফেরদের হাতে ফেরত দিতে হবে। এই সমস্ত চুক্তি লিপিবদ্ধ হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন, মুসলমানদের পক্ষে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাফেররা বলল ওই রাসূলুল্লাহ লেখা চলবে না, তার কারণ আমরা তোমাকে রাসূল বলে মানি না, ফলে রাসূলুল্লাহ লেখা চলবে না, মুহাম্মদ বিন আব্দুল্লাহ লেখো। আল্লাহ রাসূল বললেন আলী তাই লেখো, ওটা মুছে দাও, যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ লেখো। হযরত আলী বলছেন, হে আল্লাহ রাসূল, আমি যেখানে রাসূলুল্লাহ লিখেছি, আল্লাহ রাসূল যেখানে লিখেছি, আমি তা মুছতে পারবো না, আল্লাহর রাসূলের নাম আমি মুছতে পারবো না। তো আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, আমাকে দেখাও। আল্লাহ রাসূল পড়তে জানতেন না, তাই বললেন আমাকে দেখাও কোনটা রাসূলুল্লাহ, আমি মুছে দিচ্ছি। তো আল্লাহ রাসূলকে দেখানো হলো, তিনি রাসূলুল্লাহ মুছে দিলেন। সেখানে মুহাম্মদ বিন আব্দুল্লাহ লেখা হলো, শান্তি চুক্তি হলো। এই চুক্তি সম্পর্কে সাহাবারা মনের দিক থেকে খুব একটা মেনে নিতে পারেনি। এই চুক্তি কেমন করে হলো, যে আমাদের কোন মুসলমান যদি মদিনা থেকে মক্কায় আসে তাদেরকে ওরা ফেরত দেবে না, আর মক্কার কোন কুরাইশ ইসলাম কবুল করে মদিনায় আসলে তাকে ফেরত দিতে হবে। এটাকে ওরা খুব অপমানজনক মনে করেছিলেন সাহাবারা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগবশত আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, হে আল্লাহ রাসূল, আপনি কি আল্লাহ রাসূল নন? হ্যাঁ আমি আল্লাহ রাসূল। আমরা কি আপনার
অনুগামী নই? হ্যাঁ তোমরা আমার অনুগামী। আর কাফের কুরাইশ ওরা কি মুশরিক নয়? হ্যাঁ ওরা মুশরিক। তাহলে আমরা কেন এই সন্ধি করব? আমরা ওদের সঙ্গে জিহাদ করব, লড়াই করব, এরকম চুক্তি কেন করব? তো আল্লাহ রাসূল বললেন, শোনো, আমি আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা যেরকম নির্দেশ করেছেন আমি ঠিক সেই রকমই কাজ করছি। অর্থাৎ এই চুক্তি আল্লাহ তাআলার নির্দেশে হয়েছে। এখন এই চুক্তিটা সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, আলেমা মা লাম তা'লামু, আল্লাহ তাআলা যা জানেন তোমরা তা জানো না, তোমরা তা জানো না। ফাজআলা মিন দুনি যালিকা ফাতান কারিবা, আল্লাহ তাআলা এটাকে করেছেন এর পরবর্তীতেই ফাতাহান কারিবা, বিজয় তোমাদের আসন্ন, সামনে তোমাদের বিজয় আছে, এর ভিতর দিয়ে আল্লাহ তাআলা বিজয় আনবেন। তাই চুক্তি হলো। সেই চুক্তি স্বাক্ষরিত হলো। আবু জান্দাল বলে একজন মুসলমান, সে ওখানে ইসলাম কবুল করেছে। তার বাপ এসে বলল ওকে ফেরত দিতে হবে, এখান থেকে আমরা ফেরত নিয়ে যাব। বারবার আল্লাহ রাসূলের দিকে তাকায় আর বলে, হে আল্লাহ রাসূল, আমাকে ওই কাফেরদের হাতে সুপর্দ করেন না, আমার উপর ওরা অত্যাচার করবে, আমাকে আপনাদের দলে নেন, আমাকে ফেরত দিয়েন না। আল্লাহ রাসূল বললেন, ধৈর্য ধারণ করো, আল্লাহ আছে, আমাদের চুক্তি হয়ে গেছে, ফলে ফেরত দিতেই হবে। আবু জান্দাল যখন তার পাশে দাঁড়িয়ে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলছেন, আমি তরবারি হাতে করে জান্দালের কাছে গেলাম, আমার মনে মনে এটা হচ্ছিল, যদি আমার তরবারিটা আবু জান্দাল নিয়ে ওর বাপকে এক কোপ মেরে কেটে ফেলে কাফেরকে, তাহলে তো সব সঙ্গ চুকে যায়। কিন্তু আবু জান্দাল তা করেনি। বাপের উপরে মায়া মমতা তার ছিল, সে তাকে মারতে পারেনি। আবু জান্দালকে ওরা ধরে নিয়ে গেল, কঠিন অত্যাচার করেছে নানান ভাবে। চুক্তি হয়ে মুসলমানরা ফিরে আসলো। এইটা ছিল 6ম হিজরি, 6 হিজরিতে, 6 হিজরির জুলকাদ মাসে, কুরবানি যে মাসে হয় তার আগের মাসে। ওখান থেকে ফিরে আসার পরে আবু জান্দালকে ধরে নিয়ে গেল। আবু সাইদ বলে একজন মুসলমান, সে মক্কা থেকে মুসলমান হয়ে মদিনায় ফিরে এসে কাফেররা এসে বলল, আমাদের ফেরত দাও। চুক্তি অনুযায়ী আল্লাহ রাসূল তাকে ফেরত দিলেন। আবু সাইদ ফেরত দিলেন। ফেরত দিয়ে আবু জান্দালের সঙ্গে যোগাযোগ হলো। ওরা দুইজনে বলল, দেখো আমরা যদি আবার মদিনায় যাই তো আল্লাহ রাসূল তো আমাদেরকে ফেরত দেবে, চুক্তি হয়েছে, আমরা আর মদিনায় যাব না, আর মক্কাতেও থাকবো না। তো মক্কার লোকেরা, মক্কা থেকে মদিনা সিরিয়া যাওয়ার যে একটা রাস্তা ছিল বাণিজ্যের জন্য, সেই বাণিজ্য পথে নদীর ধারে তারা গিয়ে বসবাস করতে লাগলো। এবার যখনই কাফের কুরাইশরা কেউ ইসলাম কবুল করে, সে আর মদিনায় যায় না, মদিনাতে গেলেই তো ফেরত পাঠাবে। তারা গিয়ে ওই আবু জান্দাল আবু সাইদদের সঙ্গে ওখানে বসবাস করত। এই একটা একটা হতে হতে অনেক লোক ওখানে বসবাসকারী হয়ে গেল ইসলাম কবুল করার পরে। তারা মক্কাতেও নেই, মদিনাতেও যায়নি। তারা এবার ঠিক করলো, আমরা যখন এখানে আছি, এখানে খাবো কি? এই যে কুরাইশরা এই পথে ব্যবসা করতে যায়, এই ব্যবসার ওদের যে মাল, সেই সমস্ত মাল আমরা লুট করব। ওই মাল লুট করো, আর ওই মাল থেকে আমাদের চলবে। ওরা লুট করতে লাগলো। যখনই কোনো বণিক যায়, তাদের যে সংখ্যা যারা অনেক হয়ে গেছে, তখন তাদের সেই মাল ওরা লুট করে, ওতেই থেকে তাদের খাওয়া দাওয়া হয়। এই অবস্থা দেখে তাদের ব্যবসা বন্ধ। মক্কার কুরাইশরা এই অবস্থা দেখে মদিনায় চলে গেল আল্লাহ রাসূলের কাছে। সেটা ছিল 7ম হিজরি, মানে 1 বছর পর। 7ম হিজরিতে মদিনায় গিয়ে আল্লাহ রাসূলের কাছে বললেন, হে আল্লাহ রাসূল, আপনার ওই যে লোকগুলো নদীর ধারে বসবাস করছে, ওই লোকগুলো আমাদেরকে ব্যবসা করতে দিচ্ছে না, ব্যবসার মাল লুট করছে। তো আপনি এক কাজ করুন, আপনার ওই লোকগুলাকে আপনি তুলে নেন। আমাদের যে চুক্তি ছিল ইসলাম কবুল করে কেউ মদিনায় যাবে না, সেই চুক্তিটা আমরা তুলে নিলাম। আপনার ওই লোকগুলাকে ডেকে আপনি মদিনায় নেন। তো তারা চুক্তি যখন নিজেই ভঙ্গ করলো, আল্লাহ রাসূল তাদেরকে ডেকে মদিনায় নিয়ে নিলেন। মদিনায় তারা বসবাস করছে। সেই বসবাস করার অবস্থায় মক্কায় কেউ ইসলাম কবুল করলে আর তাদের ভয় নাই, তারা মদিনায় চলে আসে।
তারা মদিনায় চলে আসে। এই অবস্থা চুক্তির ভিতরে ছিল, কোন কাফের মুসলমানদেরকে মারবে না, কোন মুসলমান কাফেরদেরকে মারবে না। এর ভিতর দিয়ে কি হলো? ইসলামের দাওয়াতি কাজ নিরাপদে নিশ্চিন্তে ভয়বিহীন চলতে থাকলো জনসমাজে। দেখা গেল এই ষষ্ঠম হিজরির এই ঘটনা, হুদাইবিয়া সন্ধি, তার 2 বছর পরে মক্কা বিজয় হয়েছে। এই 2 বছরের পরে হুদাইবিয়া সন্ধিতে মুসলমানদের সংখ্যা ছিল 1400 জন, 1400 সাহাবা ছিলেন। আর 2 বছর পরে অবাধে দাওয়াতি কাজ করে মক্কা বিজয়ের সময় মুসলমানদের যে সংখ্যা দাঁড়ালো সেটা হলো 10,000। এই 2 বছরে মুসলমানদের সংখ্যা বেড়ে হয়েছে 10,000। আর এখানে আল্লাহ তাআলা যেটা বলেছেন, ওয়া আমিনিনা মুহাল্লিকিনা রুসাহুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুনা, তোমরা নিরাপদে মক্কা বিজয় তোমাদের হবে, কোনো রক্তপাত হবে না। মক্কা যখন বিজয় হয়েছে, 10,000 মানুষের সেনাবাহিনী মুসলমান যখন মক্কায় ঢুকছে, তখন সমস্ত কাফের কুরাইশরা সব নিজের নিজের বাড়িতে ঢুকে গেছে, কোনো প্রতিরোধ হয়নি। মক্কা বিজয় হয়ে গেল, মক্কাতে মুসলমানরা দখল করে নিল 10,000 মানুষ এসে। কয়েক মাসের মধ্যে মক্কার কাফেররা যা ইসলাম কবুল করেছিল তার সংখ্যা ছিল 2,000। তো মুসলমানদের এই 10,000 আর কয়েক মাসের মধ্যেই 2,000 নিয়ে 12,000 মুসলমান হুনাইন নামক যুদ্ধে তারা অভিযান চালিয়েছিল। তো মুসলমানদের সেই সময় যদিও তাদের খারাপ লেগেছে যে আমরা কি করে এই সন্ধি মানব, যে সন্ধি আমরা আমাদের লোককে ফেরত পাঠাতে হবে, আর ওদের লোক আসলে ফেরত পাঠাতে হবে, আমাদের লোক গেলে আমরা ফেরত পাবো না, এ সন্ধি মানা যায় না। তো আল্লাহ তাআলা বললেন, ফা আলেমা, আল্লাহ তাআলা যা জানেন, মা লাম তা'লামু, তোমরা তা জানো না, এর ভিতর দিয়েই তোমাদের খুব নিকটে বিজয় আছে। ওয়া জাআলা মিন দুনি যালিকা ফাতান কারিবা, আল্লাহ তাআলা এর পিছনে তোমাদের নিকটেই খুব বিজয় রেখেছেন। আর সেটাই দেখা গেল ষষ্ঠম হিজরি, আর তার 2 বছর পরে অষ্টম হিজরিতে আল্লাহ তাআলা মক্কা বিজয় করালেন। এই হুদাইবিয়া সন্ধিতে 1400 মানুষ, আর 2 বছরে অবাধে আল্লাহর দাওয়াতি কাজ করার পরে সেখানে হলো কি 10,000 মানুষ ইসলাম কবুল করেছে। ইসলামের বিস্তার, ইসলামের জনসংখ্যা, ইমানদারদের সংখ্যা দূর করে তখন বাড়তে শুরু করেছে, আর সেই সময় প্রতিরোধ করার আর কেউ ছিল না। তো যাই হোক, আল্লাহ তাআলা যা জানেন, আল্লাহ তাআলার সিদ্ধান্ত মুসলমানদেরকে মেনে নিতে হবে। আল্লাহ রাসূলের কথাতেও তারা সাময়িক একটু ক্ষুব্ধ হয়েছিলেন, পরে মেনে নিয়েছিলেন। তো আল্লাহ তাআলা যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তই মুসলমানদের সিদ্ধান্ত হিসাবে শিরোধার্য মেনে নিতে হবে এবং সেটাকে কার্যকরী করতে হবে। তো যাই হোক, আল্লাহ তাআলা এখনো মুসলমানদের সম্পর্কে যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই মুসলমানদের জন্য কার্যকরী হবে, সেখানে মুসলমানদের দ্বিমত করার কিছু নেই। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন আল্লাহ তাআলার সিদ্ধান্তকে চিরদিনের জন্য মেনে নিতে পারি। আল্লাহ সে তৌফিক আমাদের দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।